হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করছি বা ভিডিও বানানোর চেষ্টা করছি। যে মণ্ডপটি দেখছেন, যে প্রতিমাটি দেখছেন, সেটা কৃষ্ণনগর শিব তারা মন্দির পাড়ার বাসন্তী দুর্গোৎসবের তারামা মন্দির পাড়ায় তারামা মায়ের মন্দিরে যে পুজোটি হয় সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে শুধু তারামা পুজো নয়, শিব পুজো, গণেশজির পুজো, লোকনাথ বাবার পুজো, রাম সীতা ও হনুমানজির ও লক্ষণজির পুজো এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা মন্দির আছে। যে কারণে আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এক সময় এসে এই মন্দির দর্শন করে যাবেন। ঠিকানা রোড স্টেশন, তারামা মন্দির পাড়া, কৃষ্ণনগর, নদিয়া। বাসন্তী পুজো আমি এখানে ছোটোবেলা থেকেই দেখে আসছি। বাসন্তী দুর্গোৎসব হলো দেবী দুর্গার এক বিশেষ আরাধনা, যা বসন্তকালেই অনুষ্ঠিত হয়। এটি মূলত চৈত্র মাসে পালন করা হয়, তাই একে অনেক সময় চৈত্র নবরাত্রিও বলা হয়। আর আমার বেশিরভাগ ভিডিও পোস্ট করি না, আমি বেশিরভাগই শর্টস পোস্ট করি। তো নবরাত্রির 9টা যে মায়ের রূপ তার বর্ণনা আমার শর্টস ভিডিওগুলোতে পেয়ে যাবেন। পুরাণ অনুযায়ী প্রথমত বাসন্তী দুর্গা পুজো করেছিলেন রাজা সুরথ ও বৈশ্য সমাধি। তারা মহামায়ার উপাসনা করে দেবীর কৃপা লাভ করেছিলেন। এই ঘটনার উল্লেখ পাওয়া যায় মার্কণ্ডেয় পুরাণে। আগে দুর্গাপুজো মূলত বসন্তকালেই হতো, পরে শ্রী রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধের আগে শরৎকালে দেবী দুর্গার পূজা করেন। তখন থেকেই শরৎকালের দুর্গাপুজো বেশি প্রচলিত হয়। বাসন্তী শব্দটি এসেছে বসন্ত থেকে। এই পূজায় দেবীকে সাধারণত হলুদ বা বাসন্তী রঙের সাজে পূজা করা হয়, যা বসন্তের আনন্দ ও নতুন জীবনের প্রতীক। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী পর্যন্ত চলে নবরাত্রি। দেবীর রূপ শান্ত ও মঙ্গলময়। পুজোয় বসন্তের ফুল ও নতুন ফসলের ব্যবহার। অনেক স্থানে রামনবমীর দিনে বিশেষ পুজো হয়, যা আগামী দিন এখানে হবে। এখানে নিত্য পুজো করে আমারই দাদা, যে ভিডিওটা দেখতে পারলে। আজকের দিনে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় যেমন গ্রামাঞ্চল ও কিছু মন্দিরে বাসন্তী পুজো এখনও ধুমধাম করে হয়। যদিও শারদীয় দুর্গাপূজা বেশি জনপ্রিয়, তবুও বাসন্তী পুজোর আধ্যাত্মিক গুরুত্ব খুবই গভীর। বাসন্তী দুর্গাপুজো হলো বসন্তকালের দেবী দুর্গার আরাধনা। এটি প্রাচীনতম দুর্গাপুজোর রূপ, চৈত্র নবমীর নবরাত্রির সঙ্গে যুক্ত। প্রকৃতি, নতুন জীবন ও শক্তির প্রতীক। তারপরে যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাম, লক্ষণ, সীতাজি ও হনুমানজির মন্দির রয়েছে। পঞ্চবটির বন রয়েছে। অখণ্ড যজ্ঞ করার ঘরও আলাদা রয়েছে। সবই এখানে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করে, যা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। আমি সবাইকে অনুরোধ করব, আমার আশেপাশে যারা আছেন বা আমাকে চেনেন বা জানেন, তারা অবশ্যই এখানে এসে এই মন্দিরটা দর্শন অবশ্যই করবেন। আগামীকাল রামনবমী। রামনবমীতেও মন্দিরের যে প্রচলিত জিনিসগুলো আছে সেগুলো ধরার চেষ্টা করব। অ্যাকচুয়ালি পুরোটা ধরে তুলতে পারছি না, কারণ আমার এই সময় ছুটি নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর তারপরে তো মা রয়েছেই আমাদের সাথে। বাসন্তী দুর্গাপুজোর পৌরাণিক গল্প যদি বলতে চাই, তাহলে যেটুকু আমরা জানি, সাধারণত প্রাচীনকালে এক রাজা ছিলেন, রাজা সুরথ। তিনি খুবই পরাক্রমশালী ছিলেন, কিন্তু শত্রুদের আক্রমণে নিজের রাজ্য হারিয়ে ফেলেন। সব কিছু হারিয়ে তিনি গভীর দুঃখে বনে চলে যান। সেখানে তিনি এক ধনী বণিকের সঙ্গে দেখা করেন, সমাধি বৈশ্য। আশ্চর্যের বিষয়, এই বণিকও নিজের পরিবার দ্বারা প্রতারিত হয়ে সব হারিয়ে ফেলেছিলেন। দুজনেই উত্তর খুঁজতে পৌঁছান এক মহাজ্ঞানী ঋষির কাছে, ঋষি মেধা। তারা জানতে চান সব হারানোর পরও কেন মন সংসারের প্রতি টানে। ঋষি মেধা তাদের বোঝান যে এই সবই মহামায়ার লীলা। দেবী শক্তি এক অপার মায়াজাল, যা মানুষকে আবদ্ধ করে রাখে।
ঋষির উপদেশ রাজা সুরত ও সমাধি বৈশ্য শুরু করেন দেবী দুর্গার কঠোর সাধনা। তারা চৈত্র মাসে উপবাস, জপ ও পূজার মাধ্যমে দেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। অনেক দিনের তপস্যার পর দেবী দুর্গা তাদের সামনে আবির্ভূত হন। দেবী তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে বর দেন। রাজা সুরত তার হারানো রাজ্য ফিরে পান। সমাধি বৈশ্য মোক্ষ মানে মুক্তি লাভ করেন। এই ঘটনায় বাসন্তী দুর্গাপুজোর সূচনা হিসেবে ধরা হয়। জীবনে যতই দুঃখ আসুক, ভক্তি ও বিশ্বাস থাকলে মুক্তি পাওয়া যায়। এই কাহিনী আমাদের এটাই শেখায়। মহামায়ার শক্তি মানুষকে, মনকে প্রভাবিত করে। দেবী দুর্গার আশীর্বাদেই সব কষ্ট দূর হয়। বাসন্তী পুজোর এই গল্প আমাদের শেখায় ভক্তি, ধৈর্য, বিশ্বাস থাকলে দেবী নিজেই পথ দেখায়। আর কি চাইবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই মিলে একবার তো বলাই জয় মা, জয় মা, জয় মা। আজকের মতো এইটুকু। অবশ্যই ভিডিওটি করে দেখবেন।